মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গুমের ২ মামলায় সেনা কর্মকর্তা সহ ৩০ অভিযুক্তকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। শুনানিতে অংশ নিতে সকাল সোয়া ৭টার দিকে তাদের হাজির করা হয়। এ কারণে ভোর থেকে ট্রাইব্যুনাল ও এর আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ মামলার শুনানি হবে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যটি মামলাটি জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায়। গুমের ২ মামলায় সেনা কর্মকর্তা সহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ নিয়ে আদালত পাড়ায় আজ নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক। দর্শক যুক্ত হচ্ছে তার সঙ্গে। সৈকত সাদিক, আপনি আছেন সেখানে। কিছুক্ষণ আগে আমরা জানছিলাম আপনার কাছ থেকে বিভিন্ন তথ্য। একটু জানাবেন এখনকার আদালতের কার্যক্রম কি চলছে? আজকে ট্রাইব্যুনালে যাদের নিয়ে আসা হয়েছে তারা সেনা কর্মকর্তা। এতদিন এই জুলাই অভ্যুত্থানের পর ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পর কিন্তু এতদিন যেসব মামলাগুলো ছিল বা বিচার কাজ চলছিল, সেই বিচার কাজ ছিল জুলাই অভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলায়। এবং সেখানে আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের অনেক মন্ত্রী, এমপি, সচিব, উপদেষ্টা সহ অনেকেই মামলায় বিচারাধীন রয়েছে। তবে এই এই মামলাটি যেহেতু এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ, ৩টি গুমের মামলা। গত ৮ই অক্টোবর কিন্তু সর্বশেষ এই ৩০ জন আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং তার মধ্যে ১৫ জন সেনা কর্মকর্তা যারা এখনো চাকরিতে রয়েছেন। এবং যেই দিনই আপনার এই গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে করা হয়, পরের দিন থেকে কিন্তু সেনা সদর দপ্তর থেকেই কিন্তু একটি ব্রিফিং এর মাধ্যমে বলা হয়েছিল তাদের কাছে তো সেনা কর্মকর্তা যারা অভিযুক্ত তাদের ১৪ জন হেফাজতে রয়েছে, এরকম একটা ব্রিফিং এ বলা হয়েছিল। এবং যেহেতু আজকে ২২শে অক্টোবর তাদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার দিন ধার্য করা হয়েছিল, এবং গত কয়েকদিন ধরে কিন্তু আমরা বেশ দোটানায় ছিলাম যেহেতু তাদেরকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে কিনা আজকে, বা তারা পরবর্তীতে আসবেন। যেহেতু সেনা সদর দপ্তরের ভিতরে একটি সাব জেল গঠন করা হয়েছে, তো সব জল্পনা কল্পনার অবস্থান ঘটিয়ে কিন্তু শেষ পর্যন্ত আজকে সকালে ৭টার দিকেই এই সব অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ১৫ জন সেনা কর্মকর্তাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এবং এই যে বাংলাদেশ জেলের, বাংলাদেশ বা কেন্দ্রীয় কারাগারের যে প্রিজন ভ্যান রয়েছে, অত্যাধুনিক যে প্রিজন ভ্যানটি দেখাচ্ছি আপনাদের, এটার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এমনি আপনি জানেন যে অন্য যেসব আসামিরা এতদিন ট্রাইব্যুনালে আসা যাওয়া করছেন, সবাইকে কিন্তু নীল যে প্রিজন ভ্যান রয়েছিল পুলিশের, সেটাই তাদের নিয়ে আসা হয় বিভিন্ন কারাগার থেকে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে, কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয়। তবে তাদের যেহেতু বাংলাদেশ সেনা দপ্তরে একটি সাব জেল গঠন করা হয়েছে, সেখান থেকে হয়তো বা তাদের যেহেতু হেফাজতে ছিল নিয়ে আসা হয়েছে। এবং অন্যান্য দিন কিন্তু ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার থাকে, কিন্তু এই অভিযুক্তদের ট্রাইব্যুনালে নিয়ে আসার কে কেন্দ্র করে কিন্তু গতকালকে রাত্রে থেকেই ট্রাইব্যুনালের নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছিল। এবং আজকে সকাল থেকেই বিজিবি, র্যাব, পুলিশ সহ করা নিরাপত্তার মধ্য দিয়েই সকাল ৭টায় তাদের নামানো হয়েছে। এবং এখন যে ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানে রাখা হয়েছে। এবং আপনি জানেন যে এই মামলায় যেহেতু তারা জামিন চাওয়ার সুযোগ রয়েছে, এবং আমরা যতটুকু শুনতে পেরেছি বা তাদের পক্ষে একজন আইনজীবী এসেছেন, ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, এবং অন্যান্য তাদের আইনজীবী প্যানেল রয়েছেন। এবং যতটুকু শুনতে পেরেছি তারা জামিন আবেদন করেছে। অন্যান্য দিন বেলা ১১টার পর ট্রাইব্যুনালে কাজ শুরু হলেও আজকে হয়তো একটু আগেই শুরু হবে এমনটাও শুনেছি, বিচারকগণও এসেছেন। সব মিলিয়ে বলা চলে যে এখন শুধু অপেক্ষা যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান সৈকত সাদিক, অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী কার্যক্রম শুরু হলে নিশ্চয়ই আবারও যুক্ত হয়ে জানবার চেষ্টা করব আপনার মাধ্যমে। আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।